দুর্নীতির দিক থেকে 1 নম্বর হই, বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট, সেটা কোরআন। আজকে যদি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। কোরআনের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এ সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। বাংলাদেশে 1 নম্বর হওয়ার মতো কিছু নাই আমাদের বাংলাদেশ। আমরা চোরের দিক থেকে 1 নম্বর হই, দুর্নীতির দিক থেকে 1 নম্বর হই, আমরা খুনের দিক থেকে 1 নম্বর হই, গুমের দিক থেকে 1 নম্বর হই, দুর্নীতির দিক থেকে 1 নম্বর হই। লেকিন বিশ্ব জয়ের মতো শুধু একটাই আমাদের সাবজেক্ট, সেটা কোরআন। আজকে বাংলাদেশ সরকারের উচিত ছিল এই জাকারিয়াকে সরকারিভাবে সম্বোধন দেয়া, গোটা বাংলাদেশকে গোটা দুনিয়ার মধ্যে পরিচিত করার সুন্দর সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু না। আজকে যদি রবি ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতে ফার্স্ট হয়, তার জন্য সরকার হুমড়ি খেয়ে পড়ে। যদি আজকে ড্যান্স এবং গানে ফার্স্ট হয়, সেখানে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু কোরআনের প্রতিযোগিতায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে এ সরকার সম্মানিত করতে পারে নাই, ব্যর্থ। আপনারা দোয়া করেন, আজকে হোক কালকে হোক, যদি আল্লাহ পাক ইসলাম হুকুমাত কায়েম করার সুযোগ আমাদেরকে করে দেন, তাহলে বিশ্বজয়ী কোরআনের যারা বিশ্বজয়ী হবেন, কোরআনের ধারক বাহক হবেন, কোরআনের পাখি হবেন, হামিলে কোরআন হবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কবুল করেন, আজকে হোক কালকে হোক, আমরা তাদেরকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের জামিয়াকে উজ্জ্বল করছে, এর জন্য আমি খুবই আনন্দিত, খুবই খুশি। এই খুশি কিভাবে ব্যক্ত করব আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাধ্যমেও, তোমাদের বংশধারের মাধ্যমেও এই জামিয়াকে আল্লাহ পাক গোটা বিশ্বের মধ্যে উঁচু করেন, আল্লাহ পাক কবুল করেন। আর আজকে জাকারিয়া সাহেবের ওস্তাদ তো জানেন, এটা চরমোনাই ছোটবেলার থেকে আসা যাওয়া, তার বাবার আসা যাওয়া, চরমোনাইয়ের সাথে যারা সম্পৃক্ত, রুহানিয়ার সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজীবন কিয়ামত পর্যন্ত নসলের মধ্যে সবার সাথে এরকম রুহানিয়া চরমোনাইয়ের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক অনেক অনেক উঁচা মাকাম দান করেন। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।